নমস্কার, সুপ্রভাত। সিএনএ স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং বাংলা। হাইকোর্টে এসআইআর বৈঠকে মনোজ পান্থের উপস্থিতি আর জানিয়ে চরমে বিতর্ক। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে ছিলেন পান্থ। প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্থ এখন মুখ্য সচিবের প্রধান সচিব। মনোজ পান্থের উপস্থিতি নিয়েই রাজনৈতিক বিতর্ক। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক ছিল, আর সেই বৈঠকেই মনোজ পান্থ তার উপস্থিতি জানিয়ে প্রশ্নের মুখে পড়ে আর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার, ঠিক এই জায়গাতে হাইকোর্টে কমিশনের বৈঠকে কেন উপস্থিত প্রাক্তন মুখ্য সচিব? এসআইআর এর বৈঠকে কেন উপস্থিত হবেন প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্থ? কি কারণে এবং কোন প্রশাসনিক ভিত্তিতে মনোজ পান্থ ওই বৈঠকে অংশ নেন? প্রশ্ন তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মনোজ পান্থকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শোনাই সুকান্তর বক্তব্য। যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পান্থ উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পান্থ তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকে? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেসার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে আমি পড়ে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পান্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেফতার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও প্রশ্ন তুলেছেন। কি বলছেন তিনি, শোনাই। হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল, সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পান্থ যান কি করে? ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন এ মনোজ পান্থকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসিকে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পান্থ কে হরিদাস পাল, তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। যে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, পাশাপাশি মন্তব্য শুনলেন রাজ্যের বিরোধী দলনেতার পাল্টা কটাক্ষ তৃণমূলের তরফ থেকে। রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও প্রশ্ন তুলেছেন এক্ষেত্রে দাঁড়িয়ে। পাল্টা শোনাই। মানে আমি দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত তার, এবং অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে, মানে খেলো হয়ে গেছে। নিজের ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই, গাম্ভীর্য নেই, এবং কোনো তথ্য থাকবে না। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। কেন খেলো হচ্ছেন বুঝতে পারছেন না যে তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। আর এর চেয়ে দুঃখ আর দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না যদি কোনো পলিটিক্যাল নেতার কথা যদি মানুষ না গ্রাহ্য করে, এর চেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয় না যেটা ওনার হয়েছে। বিতর্ক যখন চরমে, ঠিক সেই সময় মুখ্য সচিবের অনুমোদনেই ওই বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ পান্থ। নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো বৈঠকে এসআইআর সংক্রান্ত প্রশাসনিক এবং আইনি দিক নিয়ে আলোচনা। প্রধান বিচারপতির নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, সিইও। বৈঠকের তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পান্থ। নিয়ম মেনে মুখ্য সচিবের অনুমোদনেই বৈঠকে হাজির হয়েছেন পান্থ। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। যদিও প্রসঙ্গের পাল্টা সুকান্ত মজুমদার আবারও কটাক্ষ করেছেন। নবান্নের বক্তব্যের পাল্টা কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলছেন, মুখ্য সচিব থাকা সত্ত্বেও মনোজ পান্থের থাকার কথা নয়। মনোজ পান্থ অবসরপ্রাপ্ত আধিকারিক, গোপনীয় বৈঠকের তথ্য উনি বাইরে বললে দায় কার? কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনেন। মুখ্য সচিব যেতে পারেন, কিন্তু মনোজ পান্থ যেতে পারেন এরকম কোথাও বলা নেই। যতদূর আমি জানি মিটিংয়ে মুখ্য সচিবও ছিলেন।
মুখ্য সচিবকে রিপ্রেজেন্ট করতে মনোজ পন্থ যেতে পারেন কিনা আমার সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়া উচিত ছিল। মনোজ পন্থের তো থাকার কোনো কথা নেই, তিনি রিটায়ার্ড একজন অফিসার, তার লায়াবিলিটিস কে নেবে? উনি কি এখনো ওনার জবের যে প্রতিজ্ঞা তার দ্বারা বাধ্য? আপনি কি ব্যবস্থা নেবেন উনি যদি সেই প্রতিজ্ঞা না রাখেন, সেটা যদি অন্য কাউকে বলে দেন? ওটা তো কনফিডেন্সিয়াল মিটিং, সেই মিটিং এর বিষয় যদি উনি বাইরের কাউকে বলে দেন, তার দায়িত্বটা কে নেবে? দায়টা কে নেবে? সুপ্রিম কোর্টের উচিত নির্বাচন কমিশনকে বলা এফআইআর করার কথা। আনঅথরাইজড পার্সন যদি ঢোকে, আমি যদি ওই মিটিং এ থাকতাম তো আমার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। আমি তো আনঅথরাইজড পার্সন, আই এম নট অ্যালাউড টু বি প্রেজেন্ট দেয়ার। মনোজ পন্থ হি ইজ নট অ্যালাউড টু বি প্রেজেন্ট দেয়ার।